একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যৌন শক্তি বৃদ্ধি করার জন্য প্রাকৃতিক ভেষজের বিকল্প কোনো কিছুই নাই। আপনি এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এই যে যেখানে যে আপনারা যে হালুয়াটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ কোনো হালুয়া না। এটা সাধারণ কোনো হালুয়া না ভাই। এটা আপনার প্রায় 30 থেকে 35টা অর্গানিক ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়েছে। এটা সাধারণ কোনো হালুয়া না। এই হালুয়াটা আমি যতজন লোককে দিছি তারা প্রত্যেকেই 100% খুব ভালো রেজাল্ট পাইছে। এটা আমার মুখরোচক কোনো গল্প না। আমি এই হালুয়াটা কি কি উপাদান দিয়ে বানাইছি এটা আপনি নিজে প্রমাণ করতে পারবেন যদি আপনি নিজে তৈরি করে খান। আমি বলছি না যে আপনি আমার কাছ থেকে নিয়ে খাইতে হবে, বিষয়টা এরকম না। আপনি নিজে এটাকে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন, তৈরি করার পদ্ধতি প্রণালী, কতগুলো আইটেম আমি দিয়েছি, সবগুলো ভেষজ আমি ম্যাক্সিমাম ভেষজের কথা আমি আজকে বলে দেব। আপনারা নিজেরা ঘরে বসে তৈরি করবেন। আপনার যৌন শক্তি সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিক এই হালুয়াটাই যথেষ্ট। গাছপালা কখনো মানুষ সবাই ঠগায় না। আমি আপনারা ঠগাইতে পারি, কিন্তু প্রাকৃতিক ভেষজ গাছপালা এগুলোর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ট্রাস্টেড থাকে, তাহলে আমি আপনাকে বলবো, আপনার যদি ধাতু পাতলা থাকে বা বীর্য পাতলা থাকে বা সহবাসের সময় কম হয়, উত্থানজনিত সমস্যা থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব বা বলবো যে আপনি এই হালুয়াটা নিজে তৈরি করে নিজে খান। কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি 100% ভালো একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ। এটা একেবারে নিশ্চিত থাকতে পারেন। আমরা এই হালুয়াটার মধ্যে দিয়েছি অশ্বগন্ধা, তালমূল, শতমূল, শিমুল মূল, আলকুশি বীজ শোধন করা পাউডারটা, তেঁতুল বীজ শোধন করা পাউডারটা, মকরদশ, শিলাজিৎ, আবার অনেক ক্ষেত্রে আমরা পারদ শোধন করেও দিয়ে থাকি। সেটা অন্য আর একটা ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে আপনারা পাবেন। যাই হোক, তালমূল, শতমূল, শিমুল মূল, ত্রিফলা, এইরকম করে আপনার প্রায় 30 থেকে 35টা ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়েছে। সবগুলোই অর্গানিক এবং ন্যাচারাল। এগুলো কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো ভয় নাই। আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, নিশ্চিন্তে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর এটার সাথে আমরা আরও 2টা জিনিস ব্যবহার করি। এই 2টাই অনেকেই জানে না। তা হচ্ছে আমরা খাঁটি মধু ব্যবহার করি, এবং এই হালুয়াটা তৈরি করার সময় এমন একটা পাউডার আছে যে পাউডারটা দিলে পরে এই হালুয়ার কোয়ালিটিটা ভালো থাকে। এই জন্য অনেকেই বলে যে ভাই আমরা হালুয়া তৈরি করলে কয়দিন পরে সাতকুড়া বা সাদা সাদা পড়ে যায়। এর কারণটা কি? এর কারণ একটাই, একটা পাউডার আছে। সেই পাউডারটা আমি মনে কোনো কথায় আজকে রাখবো না, আপনাদেরকে বলে দেবো। আপনারা নিজেরা তৈরি করবেন। আমার আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পর্যাপ্ত পরিমাণে অর্ডার হয়। কেউ কেউ যদি নিজেরা বানায় খাইতে পারেন তাহলে আমার একটু চাপটা কম হলো, বুঝছেন, এই আর কি। তো যাই হোক, এখন বিষয়টা হলো কি, এই পাউডারটার নাম আমি আপনাদেরকে বলে দেব। এই পাউডারটা যদি আপনারা এই যেগুলো উপাদানের কথাগুলো বললাম, এই উপাদানগুলো দিবেন, দিয়ে সুন্দর করে মিক্সার করে খাঁটি মধু ব্যবহার করতে হবে। আর এই পাউডারটা আপনি ব্যবহার করবেন। এই পাউডারটার নাম হচ্ছে এসবি পাউডার। এটা যে কোনো বানিয়াটির দোকান যায় বললে হবে। একান্ত তৈরি করা সম্ভব না হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। দেশে অথবা প্রবাসে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।